ভাবে বিতর্কিত। আপনি যদি রিসার্চ করে দেখেন 2013 সালে যখন শাপলা চত্বরে 5 মে যে ঘটনা, উনি যে স্ট্যাটাস দিয়েছে ওই স্ট্যাটাস এখনো ঝুলতেছে। তো উনি তো ওনার এই স্ট্যাটাসের মাধ্যমে বোঝা যায় উনি কতটা ইসলাম বিদ্বেষী। আমাদের বাংলাদেশ ইসলাম প্রিয় বাংলাদেশ। এখানে কমি মাদ্রাসার ছেলেমেয়েদের অ্যাক্টিভিটিস দেখেন, মাদ্রাসার কত স্টুডেন্ট নিহত হয়েছে, কত স্টুডেন্ট আহত হয়েছে। ইভেন যত ইসলামিক দলগুলো আছে তারা কত ভাবে আমাদের এই জায়গাটাকে লিড করেছে। তাহলে তাদের বুকের উপর রক্ত পড়াতে ফারুকি কেন আসবে এখানে? যে তার বউকে দিয়ে ব্যবসা করে বেড়ায়, যে তার হইতেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নোংরার জায়গাটাকে নিয়ে আসে, ফিল্ম ইন্ডাস্ট্রিকে নোংরার জায়গায় নোংরা ডিরেক্টরকে নিয়ে আসার কোনো প্রশ্ন আসে না। আপনি সাংস্কৃতিক বিষয়ে যান, অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে। আপনি হইতেছে ওইভাবে দেখেন নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে দিয়ে ইলিয়াস কাদের ভালো একটা জায়গাকে রূপান্তর করেছে। উনিও ফ্যাসিস্টের দালাল হইতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আপনি খুঁজলে দেখবেন যারা অনেকভাবে বাংলাদেশকে দিয়েছে সাংস্কৃতিক বিষয়ে, তাদেরকে আপনি সংস্কৃতির জায়গাটাতে নিয়ে আসেন। আমাদের উত্তরবঙ্গ দেখেন ওইরকম আমরা লিস্ট করে দিতে পারবো যারা সংস্কৃতির বিষয় নিয়ে আপনাকে কাজ করতে পারবে। বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে আসছেন না একটা বদমাইশ লোককে, শেখ বশিরকে, যারা বিভিন্ন ভাবে হইতেছে ভাই ব্রাদার মিলে বাংলাদেশ থেকে লুফে নেওয়ার চেষ্টা করে। তার কোনো একটা ভাই আওয়ামী লীগের এমপি ছিল, তার কোনো একটা ভাই জামাতের সাথে জড়িত, তার কোনো একটা ভাই অমুকের সাথে জড়িত। সে আসছে এখানে ভাগবাটোয়ারা করতে। ভাগবাটোয়ারা করার জায়গা বাংলাদেশ না, আর বাংলাদেশ পাবেও না। তো এরকম ব্যবসায়িক মানুষগুলো যারা বাংলাদেশকে গিলে খেতে চায় ভাই ব্রাদার মিললে, তাদেরকেও আমরা চাই না। আর এরকম মানুষকে চাই যারা বাংলাদেশকে এবং আমাদের উত্তরবঙ্গকে এবং পুরো বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে পারবে।